তখন ঝুম বৃষ্টি। কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় রোগী, স্বজন আর সাধারণ মানুষের ব্যস্ত আনাগোনা। সেই ভিড়ের মধ্যে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেই সদর থানা পুলিশের একাধিক দল। বিকেল 4টা থেকে হাসপাতাল ও আশপাশের এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। তথ্য ছিল একটি বড় ইয়াবা চালান হাসপাতালে নিয়ে আসা হবে। টানা প্রায় 5 ঘন্টার অপেক্ষা, বৃষ্টি আর ভিড়ের মাঝে নজর রাখছিলেন পুলিশ সদস্যরা। অবশেষে রাত 8টার দিকে হাসপাতালের সামনে এসে থামে একটি সিএনজি, আর তখনই শুরু হয় অভিযান। সিএনজিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 17,000 পিস ইয়াবা। ঘটনাস্থল থেকে আটক করা হয় স্বামী স্ত্রীকে। আটককৃতরা হলেন টেকনাফ নীলার নয়াপাড়া এলাকার জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা। পুলিশ জানায় উদ্ধার হওয়া ইয়াবা চালানটি হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের ওরফে ফরিদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। সদর হাসপাতালের উদ্দেশ্যে স্বামী স্ত্রী দুজন রওনা করেছে ইয়াবা 17,000 পিস ইয়াবা নিয়ে। তো আমরা প্রায় 4টা থেকে অপেক্ষা করছিলাম। আপনারা জানেন যে আজকে প্রচুর বৃষ্টি কক্সবাজারে। এই বৃষ্টির মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন টিম ছিল, কয়েকটা টিমে বিভক্ত অভিযান পরিচালনা করি। ওরা সদর হাসপাতালে আসার সাথে সাথে তাদেরকে আমরা ধৃত করি। ওরা হচ্ছে স্বামী স্ত্রী, একজনের নাম হচ্ছে আয়েশা আক্তার আর আরেকজনের নাম হচ্ছে জাকির। আর ওরা বলছিল যে এখানে যে হাসপাতালে চিকিৎসাধীন আছে তার নাম হচ্ছে জুবায়ের, প্রকাশ হচ্ছে ফরিদ। হাসপাতালকে ব্যবহার করে আসলে কৌশলে তারা ইয়াবা লেনদেনের কাজে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদকের গন্তব্য কোথায় ছিল এবং হাসপাতালকে ব্যবহার করে কিভাবে এই নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল, এসব তথ্য জানতে চলছে জিজ্ঞাসাবাদ ও তদন্ত। বৃষ্টি বাজে এক সন্ধ্যা, কয়েক ঘন্টার গোপন নজরদারি, আর শেষ পর্যন্ত 17,000 পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক। হাসপাতালকে কেন্দ্র করে মাদক পাচারের এই ঘটনায় নতুন কোনো নেটওয়ার্কের সন্ধান মিলে কিনা এখন সেদিকে নজর পুলিশের। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।